বসন্ত পেরোচ্ছে, রঙিন হয়েছে দোলের আঙিনায়, নির্বাচনী প্রচার রঙিন হয়েছে। বসন্তে কোকিলের কণ্ঠ সুমধুর ঠেকায় ঠিকই, কিন্তু এই ভোটমুখী বঙ্গে একটা কথা না বললেই নয়। তাহলে যখন বসন্তের কোকিলের কথা বলছি, কেন বলছি? কারণ ওই যে কণ্ঠে বাজিমাত, ভোট আবহে। তাহলে কি এবার কণ্ঠস্বর মিলে যাচ্ছে? নির্বাচনী কণ্ঠকে ছাপিয়ে যাচ্ছে কাকুর কণ্ঠ। কেন বলছি? কারণ এই ভোটমুখী বঙ্গ, যে ভোটমুখী বঙ্গে রাত পোহালেই নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে যার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি অধিক পরিচিত কালীঘাটের কাকু নামে। যে কালীঘাটের কাকুর কথা সামনে এসেছিল, তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শুধুমাত্র দুর্নীতি নয়, কাকুর কণ্ঠের মায়া, কণ্ঠের বাঁধন, সেই বাঁধনেও প্রশ্ন জেগেছিল অবাধ। আর এখানে দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের, নির্বাচন, ডান বাম রাম সব পক্ষ, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস জোর কদমে প্রচার সারছেন, জোর আওয়াজ তুলছেন। এক একজনের ইস্তেহারে এক এক রকম বাণী সামনে আসছে, শপথ সামনে আসছে। আর সেই সময় একটা কথা বড্ড মনে পড়ছে, জানেন তো? দুটি নদী পারে পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারে, কিন্তু একটা মানুষ তার গলা মিলিয়ে দিতে পারে না, তা কখনো হয় নাকি? আর তাই এই নির্বাচনী আবহে, এই নির্বাচনী কণ্ঠকে ছাপিয়ে যাচ্ছে কালীঘাটের কাকু। কারণ সূত্র বলছে, ভয়েস ক্লিপিংস এর সঙ্গে, ভয়েস স্যাম্পেলের সঙ্গে মিশে গিয়েছে কাকুর কণ্ঠস্বর। অর্থাৎ সেই ভয়েস স্যাম্পল আর কাকুর গলার আওয়াজ, যে কাকুর কণ্ঠকে নিয়ে এত তোলপাড় রাজ্য রাজনীতি, সেই কণ্ঠ যদি মিলে যায়, তাহলে কণ্ঠে এবার কার নাম? কোন নামের আশঙ্কা করছে রাজনৈতিক দলগুলো? এই প্রশ্নগুলো সামনে আসছে কেন বলুন তো? কারণ একের পর এক ঘটনা। 22 তারিখ হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা দিতে পারে ইডি। সেক্ষেত্রে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ কল, ভয়েস মেসেজের রেকর্ড, সেই গলার আওয়াজের সঙ্গে মিল রয়েছে কাকুর পাওয়া কণ্ঠস্বরে। যে কণ্ঠস্বরের জন্য এসএসকেএম এর সঙ্গে মার মার কাট কাট, সেই কণ্ঠে কার নাম সামনে আসে? কি ম্যাজিক রয়েছে কণ্ঠে? কার জন্য কণ্ঠের কাটা? এই কণ্ঠ কাদের জন্য কাটা? এই প্রশ্নগুলো উঠছে একটাই কারণে, কারণ নির্বাচনী কণ্ঠকে, নির্বাচনী আওয়াজকে, নির্বাচনী স্বরকে ছাপিয়ে গিয়েছে কাকুর কণ্ঠ। আর এতেই বোধহয় বাজি মাত করবার কথা বলছি। কারণ এই কাকুর কণ্ঠ নিয়ে যখন মারামারি, কাটাকাটি, এসএসকেএম এর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে এ রাজ্যে তাবড় তাবড় রাজনৈতিক নেতৃত্বরা কাকুর কণ্ঠে কার কাঁটা বিঁধছে বলে এক প্রকার আশঙ্কা করেছিলেন। সেই বক্তব্যগুলো একবার পর পর আপনাদের শোনানোর চেষ্টা করি, শুনুন। ভালো করে কাতুকুতু দিলেও সব বলবে, ওর গলায় একটু পা দিয়ে রগড়ালে বলবে, গলায় পায়ে, ওকে গলায় পা দিয়ে রগড়ালে বলবে। ওরা মধু মাখিয়ে বললে তো আর বলবে না। আইনে আমাদের প্রচুর বাধা আছে, বোঝেন তো? ভারতবর্ষের আইন বলে যে 10টা অপরাধী ছাড়া পাক, একটা নিরপরাধী যেন শাস্তি না হয়, তার সুযোগ নিচ্ছে। কাসবকে কতদিন বিরিয়ানি খাওয়াতে হয়েছিল মনে আছে? একদম। ও তো কোনো চিন্তা নেই, এরম করে বাঁচতে পারবে না। আমার ভয় কালীঘাটের কাকুকে দিদি না সরিয়ে দেয়। এটা কাকুকে বাঁচানোর চেষ্টা হচ্ছে না, এটা দিদিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। কারণ গলা টিপলেই যে নামটা বেরোবে সেটা হচ্ছে পিসিমণি আর ভাইমণি। সবটাই স্ক্রিপ্টেড। এস ফর এসএসকেএম যেমন সেট শুক্লার কল্যাণ হাসপাতাল, সেরকম এস ফর স্ক্রিপ্ট। তা না হলে একজনকে ধরে
সেও কবে আরএসএস করেছে, তারপরে তো তৃণমূল করছে, তারপরে তৃণমূল করে তৃণমূল লোকজন জিজ্ঞেস করবে, তৃণমূল লোকজন চেনে না, ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে। তার গলা স্বর নিতে গিয়ে আমরা জানতাম চোরের মার গলা বড়, তারপর দেখলাম চোরের পিসির গলা বড়, আর দেখলাম চোরের কাকুর গলা ডুবিয়ে রাখছে। ওইটার গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে, ট্রিটমেন্ট করতে হচ্ছে, এবং হাসপাতাল, ডাক্তারদের নিজস্ব নীতিনৈতিকতা কোথায় গেল? এখানে 5 থেকে 6 মাস নষ্ট করা হলো যাদের চেষ্টাতে, যাদের অপচেষ্টাতে এই এসএসকেএম হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন, প্রশাসন এবং শাসক দলের যোগসাজকে মধ্যিখানে 5 থেকে 6 মাস সময় নষ্ট করা হলো। এদের বিরুদ্ধেও ষড়যন্ত্রকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করা হোক। যারা এর সাথে যুক্ত, আমার মনে হয় কোর্ট এটা দেখবেন, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার।